টাঙ্গাইলের ভুয়াপুরে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর বাড়ি সংলগ্ন সড়কটির বেহাল দশা। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে খানাখন্দ আর বড় বড় গর্তের। ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ, এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও চালকরা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর বাড়ি টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার ব্রামদি গ্রামে। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন তার স্মৃতিবিজড়িত বাড়িটি দেখতে। তবে তার বাড়িতে যাওয়ার একমাত্র সড়কটির এমন বেহাল দশা। দীর্ঘদিনের সংস্কারের অভাবে উঠে গেছে পিচের কার্পেটিং ও ইট খোয়া, জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতেও ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচলে নিয়মিত দুর্ভোগ পোহাতে হয় পর্যটক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। তার বাড়ির দেখপানি অনেক ফাঁকে থেকে লোকজন আসে, বুঝছেন, আইসা হেরা এই রাস্তা দেখে হেরা অনেক কথা বলে। এই রাস্তাটা তৈরি হওয়ার পরে থেকে আজ পর্যন্ত মেরামত করা হয় নাই। রোগী বা আদার্স যারা আমাদের বাচ্চা দাদারা যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই রাস্তাটা প্রায় 15 বছর যাবত এরকমই অবস্থায় আছে, মানে কোনো রাস্তার কোনো কাজ হচ্ছে না। সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে শিগগিরই সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। রাস্তাটির অবস্থা খুবই নাজুক এবং এই রাস্তাটা সংস্কারের বিষয়টা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। নির্বাচন কমিশনের একটা পরিপত্র আছে, নতুন করে আমরা অন্যগুলো কাজ হাতে নিতে পারছি না, তবে এটার আসলে সবগুলোই গোছানো আছে কাজ। আমরা হয়তো নির্বাচনের পরপরই এই রাস্তাটা আসলে মেরামতের কাজ হাতে নেব ইনশাআল্লাহ। দ্রুতই সড়কটি সংস্কারের মাধ্যমে জনভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।